তাহলে একটা দেই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার শেষ যেটা 4 নম্বর পয়েন্ট হলো তিনটে জবাব দেওয়ার পরে আজরাইল সামনে আগায় যে নবীর বুকে হাত দিয়া জানটা বের করবে কে আজরাইল সামনে আগায় নবীর বুকে হাত দিয়া এর আগে নবী আজরাইল বাইরে ছিল নবী কয় ফাতেমার দরজাটা খোলো দরজাটা খুলছে দেখে এমন একটা লোক মাথাটা আসমানে পাও দুইটা জমি আবার দরজা আটকাই দিছে আল্লাহু আকবার মায়ার নবী ডাক দিয়া কয় ফাতেমারে কেন দরজা আবার বন্ধ করে দিছু ফাতেমা কয় বাবা এমন একটা লোক দেখছি এই লোক আর জীবনও মক্কায় মদিনায় কখনো দেখি না বাবা কি মায়ার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে ইনি এমন এক লোক এর জঙ্গল থেকে কেউ রেহাই পায় না কতক্ষণ পরে দেখবা তোমার এতিম করে তোমার বাবার নিয়ে যাইবে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আজরাইল সামনে আগায় মার নবী ডাক দিয়া বলে আজরাইল রে সাকরাতুল মউত বহুত কষ্ট অনেক কষ্ট জোরে কণ্ঠে কিনা দেখবেন অনেকেই পোশাক করে দেয় অনেকেই জিব্রাটা বের হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা নবী ডাক দিয়া বলে এই আজরাইল ইদ্রিস নবীর কাছে আমি শুনছি মেরাজে যখন গেছি ইদ্রিস নবী জান্নাতে গেছে না মারার পরে তো জান্নাতে যায় না জানি রে ইদ্রিস নবীর জিজ্ঞাসিলাম ইদ্রিস নবীর আপনার জানটা কেমনে আজরাইল বাইর করছে একটু বলো ইদ্রিস নবী ডাক দিয়া কয় ওগো পয়গম্বর একটা বকরি যদি জবাই ছাড়া তার শরীর থেকে চামড়াটা খুললে কেমন কষ্ট হয় ওগো পয়গম্বর এর চেয়েও বেশি কষ্ট পাইছি আজরাইল কয় নবী আমি পৃথিবীতে যত লোকের জাল কাবাজ করেছি খুব খেয়াল করেছি যেন ইদ্রিস নবী কষ্ট কম পায় আল্লাহু আকবার বল আল্লাহু আকবার নবী ডাক দিয়া বলে আজরাইল রে আজরাইল আমি তো আমার উম্মতের পাগল যদিও আমার জীবন দশায় উম্মত দেখি নাই কিন্তু আমার অনুরোধ হলো পৃথিবীতে যত উম্মত আসবে আর আসছে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণাটা আমার বুকে চাপায়া দিয়া আমার জান কাবাজ করবি আমার একটা এতি উম্মাহ যেন কষ্ট না পায় সুবহানাল্লাহ উম্মতের দল তুমি কোন নবীর উম্মত হইছো এই নবী মৃত্যুর সময় তোমার কথা বলে না সুবহানাল্লাহ ভাইরা রে নবী যেই দিন দুনিয়া আইছে মা আমেনা ডাক দিয়া কয় ও দুনিয়ার বাসী লোকেরা বাচ্চা যখন দুনিয়া আসি কান্নার আওয়াজ কিন্তু মায়ার নবী যখন জমিনে আসলো আমি দেখলাম মোহাম্মদ ঠোঁটনার একই যেন কয় আমি আমিনার ঠোঁট আমি আমিনার কানটা মোহাম্মদের ঠোঁটের কাছে লাগায় দেখি ইয়া হাবলি উম্মত উম্মত বলে নবী কান্দে সুবহানাল্লাহ নবী যখন আছে উম্মতের ভুলে নাই আবার যখন নবী মেরাজে গেছে উম্মতের ভুলে নাই এমনও জীবন দশায় পাওয়া যায় নবীর 3 দিন পর্যন্ত মদিনায় মক্কায় কোথাও পাওয়া যায় না নবী গুহার ভিতরে উম্মত উম্মত বলে কান্দে লম্বা চূড়ো দিয়ে যাবো না বাবা আর একদিন সময় হলে বলবো এখানে চিন্তার বিষয় নবীজি আপনার মৃত্যুর সময় বলে নাই কাবা 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 আল্লাহ আল্লাহ
পাগল নবী মোহাম্মদ পাগল উম্মতে আল্লাহু আকবার মানিটা হলো এমন রাবেয়া বসি খানায় কাবাকে সস করার জন্য খানায় কাবারে দইরে জিগায় ওই খানায় কাবা তুমি কার পাগল? খানায় কাবা আমি আল্লাহর পাগল। আল্লাহরে জিগাইছে আল্লাহ তুমি কার পাগল? আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মাদের পাগল। নবী মুহাম্মাদের জিগাইছে ও পয়গম্বর আপনি কার পাগল? নবী কয় আমি আমার এতিম উম্মতের পাগল। আল্লাহ আমাদের ওই নবীর উম্মতে কবরে যাওয়ার তৌফিক দিক। যেটা ঠিক খবরের তো সবাই যাচ্ছি, যেটা ঠিক কিনা? আবার বাকি তিনটা পরে বলবো। এবার আমার সাথে বলেন, মনটা নরম করে এখনই মনোগত হবে। ওই যে দেখো